হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপি হবে আলুর দম। আমি কিন্তু আগে সব কিছু কেটে ধুয়ে রেখেছি। যে পেঁয়াজগুলো আগে রেখেছিলাম, তারপরে কাঁচামরিচ ওগুলো আগে কেটে রেখেছি। কড়াই বসাই দিলাম, তেল দিলাম। কারণ তেল দেওয়ার পরে আপনার তেলের ভিতরে লবণ দিয়ে দিলে ওটা আপনার মনে করেন তেলটা ছেটে না। নয়তো মনে করেন আপনি অন্য কিছু দিলে কাঁচামরিচ এগুলো দিলে তেলটা ছিটে যায় চারপাশে, হয়তো আপনার শরীরেও আসতে পারে। যেহেতু আপনি চুলার কাছে বসে রান্না করবেন, সেক্ষেত্রে আপনি রান্নার আগে মনে করেন যখন কড়াই বসিয়ে দেবেন, তেল দেওয়ার সাথে সাথে একটু লবণ দিয়ে দেবেন, তাহলে আপনার তেলটা ছিটবে না। আর মনে করেন রিস্ক থাকবে না। এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। তারপরে আমি টমেটো ছিল কাটা, ওগুলো দিয়ে দেবো। সাথে কিছু গরম মশলা অ্যাড করলাম, যেহেতু আলুর দম করব একটু মশলা দিলে খেতেও ভালো লাগে। যে মশলাটা যত সময় নিয়ে আমি কষাবো, যে কোনো রান্নারই আপনার মশলাটা কষানোর উপরেই ডিপেন্ড করে। যেহেতু মশলা কষানো ওটা হলে খেতে বেশ ভালো লাগে। যে আপনার কথা বলতে বলতে কিন্তু প্রায় আপনার মশলা কষানোর সময় হয়ে আসছে। দেখেন গ্রেভিটি কেমন দেখায়, ভাজা ভাজা হয়ে আসছে। দেখেন তেল বাড়িয়ে গেছে অনেক। আমি কিন্তু এখন আলুগুলো দিয়ে দেবো। ওগুলো আগে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। অবশ্যই যদি আলুটা সেদ্ধ করে নেন, একটু সাথে লবণ অ্যাড করবেন, তাহলে লবণটা ভিতরে ঢুকলে খেতে ভালো লাগবে। বা যদি একটু ভেজে নেন সামান্য হলুদ গুঁড়ো, আর যদি লবণ দিয়ে একটু ভাজেন বেশ ভালো লাগবে। তারপরে আপনার রান্নাটা হয়ে যাবে। আমি আসলে ওগুলো কিছুই করি নাই। আমি এখানে মশলা অ্যাড করে দিলাম। অনেকটা সময় নিয়ে ভাজবো, যাতে এ খেতে ভালো লাগে। অনেক সময় নিয়ে আমি ভাজলাম, যাতে আলুর দমটা খেতে অনেক ভালো লাগে। অবশ্যই এখানে কিন্তু আমি সব মশলাই দিচ্ছি। একটু আদা বাটা, রসুন বাটা ওগুলো আসলে স্কিপ হয়ে গেছে, ওগুলো দিয়ে দিছি। কারণ যেহেতু আলুর দম একটু মশলা দিলে ভালো লাগে। লাস্ট ফিনিশিংয়ে যদি আপনি মনে করেন একটু ভাজা মশলা দিয়ে দেন, জিরের গুঁড়ো বা সব মশলা ভেজে রাখাটা দিয়ে দিলে খেতে আরও ভালো লাগে। এখন কষানো হয়ে গেছে, এই যে দেখতেই মন চায় খেয়ে ফেলি। আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় রেসিপি কমপ্লিটের দিকে। আসলে তার মাঝে কিছু স্কিপ হয়ে গেছে, অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া